আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। জাভেদ আহমদ বাহরাইন থেকে বলছি। আমার কষ্টের কথা ভাই বলতেছি। আমার কষ্টের কথা ভাই আমি বলতেছি। আমি আমি আজকে খুব আপনাদের কাছে কষ্টে আছি। যে জিনিসটা শেয়ার করব সেটি অত্যন্ত হৃদয় বিদারক, খুব কষ্টের, অত্যন্ত যন্ত্রণাদায়ক। আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি, যাহারা বাহরাইন আগত যাত্রী আছেন তাদের জন্য। বর্তমানে বাহরাইন আসার জন্য যারা চেষ্টা করতেছেন, হুম, যারা ভিসা পেতে চান, হুম, তাদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, কি উদ্দেশ্য বলেন? বাহরাইন বর্তমানের অবস্থা খুব খারাপ। এটা ভালো করে আপনারা আমার কাছ থেকে জেনে নেন। দালালরা কারণ ফার্মপট্টি দিব টাকা পয়সা কামানোর জন্য। দালালটা বিশেষ করে আপনাকে অনেক লোভনীয় অনেক কিছু দেখাবে, অনেক কিছু 50,000 বলবে টাকা যে হয়তো 50-60 হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি প্রতি মাসে। আপনি যে টাকাটা খরচ করে যাবেন সে টাকাটা 6 মাসের ভিতরে আপনি উঠাতে পারবেন, পরে আপনি যাও রুজি করবেন তাও আপনার লাভ। এরকম এরকম অনেক লোক দেখাবে, তাছাড়া বলবে বাহরাইন কাজের কোনো সমস্যা নাই, ভালো ভালো কাজ মিলে, কাজের খুব সংকট, কাজের খুব চাহিদা। কিন্তু না ভাই, এই জন্য আপনাদের আত্মীয় স্বজন থাকলে কিন্তু খবর এটা লইবেন। কখনো ভেবো না। বাহরাইন বর্তমান অবস্থা খুব খারাপ, মানুষ অনেক সংকটের মধ্যে আছে, খেয়ে না খেয়ে এরকম মানবতর জীবন যাপন করতেছে মানুষ। অনেকে রুম ভাড়াটা পর্যন্ত দিতে অক্ষম, রুম ভাড়াটা দিতে পারতেছে না, মানুষ মসজিদে ঘুমাইতেছে। এইরকম মানুষের অনেক কষ্টের দিন যাপন রাস্তায় ঘুমাইতেছে। যাইতেছে, রাস্তায় ঘুমাইতেছে, এরকম অবস্থা মানুষের। আর বাহরাইন অনেক টাকা খরচ করে এসে ভাই কোনো লাভ নেই। যখন ভাই আপনি অনেক স্বপ্ন নিয়ে আসবেন যে বাহরাইন আমি যাবো, অনেক টাকা পয়সা ইনকাম করব, টাকা পয়সা ইনকাম করব, সুস্থভাবে সুন্দরভাবে চলবো, কিন্তু ভাই বাহরাইন আগে বুঝতে হবে ভাই, এই জিনিসটা আগে মাথায় রাখতে হইব যে ভাই আমি এত টাকা খরচ করে যাইতেছি, এই টাকাটা আমার উপার্জন করতে কতদিন লাগবে, আমার রুম ভাড়া কত টাকা দিতে হবে, যারা ফ্রি ভিসা আসতেছেন তাদের জন্য রুম ভাড়া কত টাকা লাগবে, খানা খরচ কত টাকা লাগবে, সেই একটা হিসাব আপনি, আপনার যদি আত্মীয় স্বজন থাকে, আপনার কোনো ফ্যামিলির লোক থাকে, তাহলে তাদের কাছ থেকে জেনে নেবেন। কারণ ভাই এই বাহরাইনের মতো একটা রাষ্ট্রতে আপনি প্রতি মাসে রুম ভাড়া খানা খরচ সহ আপনার বাংলার প্রায় 60-70 দিনের প্রায় আপনার 12-13 হাজার টাকা খরচ হয়ে যাবে। কিন্তু বাহরাইন এখন কাজের খুব সংকট, কাজ নাই, মানুষ অনেক বেকার। কাজের জন্য বিশেষ করে ভাই আমার এই ভিডিওটা তৈরি করার কোনো উদ্দেশ্য ছিল না। আপনারা যদি বাহরাইন বাহরাইনের অবস্থা সম্পর্কে এখন জানতে চান, তাহলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন, বর্তমান কাজের যে সংকটটা অনেকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছে। তো তো ভাই যদি কেউ, ইউটিউবে সার্চ যদি করবেন F94। যদি কেউ এরপরেও আসতে চান সাবস্ক্রাইব ভাই, করবেন তাহলে এই কথাটা ফেসবুক। মনে রাখবেন ভাই, যে আপনার পায়ে আপনিই কুড়াল মারতেছেন, পরে ভাই এসে কিন্তু আফসোস করে লাভ হবে না। আর আমি দুই একদিন যাবত আগে শুনছিলাম, দুই একদিন আগে আমি শুনছিলাম কয়েকটা লোক নাকি এয়ারপোর্টও তারা গ্রেপ্তার করে দেশে আবার ফেরত পাঠিয়ে দিতেছে। কি জন্য? কাজের খুব সংকট, মানুষ আসতেছে, মানুষ প্রতারণার শিকার হচ্ছে ডেইলি ডেইলি। মানুষ এমপিসিতে গিয়ে মানুষ আন্দোলন করতেছে, অনেক কমপ্লেন দিতেছে, এরকম এইরকম সেই রকম। আর যারা বিশেষ করে দালালের মাধ্যমে আসতেছে, তারা আসার পরে যে পাসপোর্টটা আপনার নিয়ে আসবেন, এই পাসপোর্টটা এসে নিয়ে যাবে। পরে যখন আপনার 3-4 মাস কাজ করানোর পরে যখন আপনার ভিসাটা যখন ক্যান্সেল হয়ে যাব, তখন যখন পাসপোর্টটা গিয়ে আনতে চাইবেন, তখন ভাই পাসপোর্টটা দিতে বলবে টাকা দিতে, বুঝছেন? তো ভাই আসবেন না ভাই, বিশেষ করে আপনাদের সতর্ক থাকার জন্য আমার এই ভিডিওটা। ভাই ভালো থাকবেন সবাই, এই বলে আমি আমার কথা শেষ করে দিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।